নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা। আজ আমি চলে এসেছি আড়িয়াদহের মা গঙ্গার ঘাটের কাছে অবস্থিত মা মুক্তকেশীর মন্দিরে। কামারহাটির রথতলা থেকে অথবা দক্ষিণেশ্বর থেকে টোটো বা অটো করে এখানে খুব সহজেই আসা যায়। 1840 সালে স্থাপিত আড়িয়াদহের মা মুক্তকেশী মন্দির কলকাতার মধ্যে অন্যতম পুরানো মন্দির। মুক্তকেশী মায়ের মন্দির দিনে দুই সময় খোলা থাকে, সকাল 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। মুক্তকেশী মাকে যখনই আমরা স্মরণ করি আমাদের চোখে ভেসে ওঠে গাঢ় নীল বর্ণের অতি স্নেহপরায়ণা মাতৃরূপ। দয়াময়ী স্নেহময়ী মা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। অশুভ শক্তি নাশ করে তিনি শুভ শক্তি প্রদান করেন। আশীর্বাদ ও ভালোবাসায় সকল সন্তানকে রক্ষা করেন। তাই এই মায়াময়ী মায়ের কাছে ধনী দরিদ্র নির্বিশেষে ভক্তরা ছুটে ছুটে আসেন। ভারতবর্ষ স্বাধীন হবার 100 বছর আগে আড়িয়াদহ তৎকালীন জমিদারের উদ্যোগে গঙ্গাপাড়ে তৈরি হয়েছিল শ্যামা মা। কালক্রমে এই শ্যামামাই হয়ে ওঠেন মুক্তকেশী কালীমা। মন্দির তৈরির সময় থেকেই মায়ের সেবার ভার পড়েছিল জমিদারের কুলপুরোহিত জগবন্ধু বন্দ্যোপাধ্যায়ের উপর। জমিদারবাবু তার কুলপুরোহিতকে মায়ের সেবার ভার বংশ পরম্পরায় প্রদান করেন। সঙ্গে দিয়েছিলেন নিষ্কর জমি, যাতে মায়ের মন্দিরের কাছে তিনি তার পরিবার সহ থাকতে পারেন, মায়ের সেবা করতে পারেন। তখন থেকেই পুরোহিত জগবন্ধুবাবু তার স্ত্রী ও 2 ছেলে পঞ্চানন ও শান্তিরামকে নিয়ে মুক্তকেশী মায়ের মন্দিরের কাছেই বসবাস শুরু করেন। বংশ পরম্পরায় তারাই মায়ের সেবা পুজো করে থাকেন। জনশ্রুতি আছে মুক্তকেশী মাকে শ্রীরামকৃষ্ণ মাসি বলতেন। মাঝে মাঝে তিনি দক্ষিণেশ্বর থেকে ছুটে চলে আসতেন মাকে দর্শন করতে। তিনি মন্দিরে মায়ের পূজাও করে গেছেন। মায়ের দয়ায় সকল ভক্তের আশা পূর্ণ হয়। মা এখানে শ্যামবর্ণা দয়াময়ী। যারাই ভক্তি ভরে মায়ের স্মরণ করেন জাগ্রত এই মা তাদের রক্ষা করেন। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন ও শান্তি পান। তাদের মনোবাসনা পূর্ণ হয়। সকল বিপদ থেকে মা তার সকল ভক্তদের রক্ষা করেন। আড়িয়াদহের মা মুক্তকেশীর ডান দিকেই রয়েছে শিবের ঘর। বহু প্রাচীন এই মন্দিরে শনি মঙ্গলবার বেশি ভক্ত সমাগম হয়। প্রায় 200 বছর আগে মায়ের মূর্তি মাটি দিয়ে তৈরি হয়েছিল। সেটি প্রতি বছর রং করতে করতে বর্তমানে পাষাণ সম শক্ত হয়ে গেছে। এটা অবশ্যই মায়ের মহিমা। মায়ের প্রতিদিন অন্নভোগ ও শীতল ভোগ দেওয়া হয়। বিশেষ বিশেষ দিনে মাকে ষোড়শ উপচারে ভোগ প্রদান করা হয়। এখন এখানে পশু বলি বন্ধ হয়ে গেছে। বর্তমানে চাল কুমড়ো, আখ ইত্যাদি বলি হয়। আরতির সময় মায়ের জ্যোতিস্বরূপ আনন্দময়ী রূপ পরিস্ফুটিত হয় তার ভক্তদের কাছে। মায়ের ডান দিকে মহাদেবজি নন্দী সহ অবস্থান করছেন। ভক্তরা প্রতিদিন মহাদেবজিকে স্নান করিয়ে পুজো করেন। পুরোহিত মহাশয় বললেন শিবের ঘরের মধ্যে দিয়ে একবার চোর ঢুকে মায়ের গহনা এবং শিবের চন্দ্রচূড় চুরি করার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো নিয়ে সেই চোর আর বেরিয়ে যেতে পারেনি, অন্ধ হয়ে গেছিল। মায়ের এমনই মহিমা। এই মন্দিরের অনতি দূরেই রয়েছে কামারহাটি বৈদ্যুতিক চুল্লি। বহু প্রাচীন এই শ্মশানেই নাকি সতীদাহ প্রথার বিলুপ্ত হবার কারণ ঘটেছিল। সামাজিক আন্দোলনের সাক্ষী এই শ্মশানে কথিত আছে, যখন রাজা রামমোহন রায় সতীদাহ বিলুপ্ত করার জন্য আন্দোলন করছিলেন, সেই সময় কোনো একদিন নৌকা বিহারে ছিলেন
উইলিয়াম বেন্টিং। তিনি শ্মশান থেকে তরুণী সতীর আর্তনাদ শুনতে পান এবং পরবর্তী সময়ে সতীদাহ প্রথা রোধ করার আইনে সম্মত হন এবং আইন পাশ করেন। মুক্তকেশী মায়ের সঙ্গে সঙ্গে মহাদেবকেও পরম ভক্তি দিয়ে পুজো করে আসছেন তার ভক্তরা। দীর্ঘদিন ধরে এভাবেই বছরের পর বছর কেটে গেছে। অনেক যুগের ইতিহাস নিয়ে এই শিব এবং মা মুক্তকেশী দাঁড়িয়ে আছে স্বমহিমায়। ধূপ মোমবাতি জ্বালাবার জন্য নির্দিষ্ট জায়গা আছে। শনি মঙ্গলবার মন্দির চত্বরেই ফুল মালা পুজোদ্রব্য পাওয়া যায়। মন্দিরে যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, উপনয়ন ইত্যাদি করবার জন্য বর্তমান পালাকারের কাছে অনুমতি নিতে হয়। কালী পূজা, দুর্গা পূজা, অক্ষয় তৃতীয়া, অন্নকূট ইত্যাদি বিশেষ বিশেষ তিথিতে বা উৎসবে মন্দির সারা দিন খোলা থাকে। মুক্তকেশী মন্দিরের উল্টো দিকেই অবস্থিত শ্রী শ্রী দক্ষিণেশ্বর বুড়ো শিব মন্দির। দক্ষিণেশ্বর বুড়ো শিব হলেন স্বয়ম্ভূ। ভূমি ভেদ করে তিনি উঠে এসেছেন, তাই তার অনেক মাহাত্ম্য এবং গল্পকথা রয়েছে। মায়ের মন্দিরের উল্টো দিকেই তিনি বিরাজ করেন, একদম শ্মশান ও গঙ্গার ধারেই। প্রাচীন এই শিবলিঙ্গকে ভক্তরা খুবই ভক্তি ভরে পূজা অর্চনা করেন। আজকের মুক্তকেশী মায়ের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলের কাছে অনুরোধ, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। পবিত্র মনে শ্যামা মাকে অঞ্জলি প্রদানের মধ্যে আছে এক অপরিসীম আনন্দ। প্রত্যেক ভক্ত নিজের মনের মণিকোঠায় বসিয়ে রাখে মায়ের এক চিত্র, মাকে সাজিয়ে নেয় নিজের মতো করে। প্রকৃত ভক্ত ধূপ ধুনো দিয়ে মায়ের চরণ ধুয়ে মায়ের প্রিয় জবা ফুল অর্পণ করে। জেলের